হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আপনারা প্রত্যেকেই হয়তো আরজি করের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল আছেন। আজকে সেই আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি আদেশনামা জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে সেইটারই বাংলা অনুবাদ করে আপনাদের সামনে আমি তুলে ধরবো। ইংলিশটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তাই আমি শুরু করছি। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ইম্পর্টেন্ট খবরগুলো আপনারা সরাসরি দেখতে পান। দেখুন, রয়েছে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর MES শাখা, কলকাতা 7,91,000। মেমো নাম্বার দেওয়া রয়েছে HFOMA MES 222 MEMISC 52/2026। তারিখ হচ্ছে 18/5/2026, 18/5/2026 আদেশ। দেখুন কি বলা আছে, আমি পড়ছি। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাজ্যপাল এবং উপযুক্ত কর্তৃপক্ষের নিকট পেশকৃত তথ্যাদিতে প্রকাশ পেয়েছে যে কলকাতার মাননীয় উচ্চ আদালতের 23/8/2024 তারিখের আদেশ অনুযায়ী WPA 21396 অফ 2024 আক্তার আলী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য ভারতীয় দণ্ডবিধি IPCর 120B ধারার সাথে পঠিত 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988-র 7 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 2018 দ্বারা সংশোধিত এর অধীনে টালা থানার FIR নাম্বার 62/2024 তারিখ 19/8/2024 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ACB দুর্নীতি দমন শাখা কলকাতা দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল এবং CBI ACB কর্তৃক একটি নিয়মিত মামলা নিবন্ধিত হয়েছে, যার নম্বর RC 0102024A 00007, তারিখ 24/8/2024, যা ভারতীয় দণ্ডবিধির 120B ধারার সাথে পঠিত 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর 7 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 2018 দ্বারা সংশোধিত এর অধীনে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার তৎকালীন অধ্যক্ষ শ্রী সন্দীপ ঘোষ এবং অন্য 3 পক্ষ যথাক্রমে মেসার্স মা তারা ট্রেডার্স, মেসার্স ঈশান ক্যাফে এবং মেসার্স খামা লোহার বিরুদ্ধে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার বিভিন্ন কেনাকাটা এবং আনুষঙ্গিক বিষয়ে কথিত আর্থিক অনিয়মের অভিযোগে রুজু করা হয়েছিল। এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাজ্যপাল এবং উপযুক্ত কর্তৃপক্ষের নিকট পেশকৃত তথ্যাদি যত্ন সহকারে পরীক্ষার পর প্রথম দর্শনেই অর্থাৎ প্রাইমা ফেসি প্রমাণিত হয়েছে যে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার তৎকালীন অধ্যক্ষ উক্ত শ্রী সন্দীপ ঘোষের দ্বারা কৃত অপরাধমূলক কাজ এবং কর্তব্যে অবহেলা, যা ভারতীয় দণ্ডবিধির 120B ধারার সাথে পঠিত 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988-র 7 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 2018 দ্বারা সংশোধিত এবং এর অধীনে দণ্ডনীয় এবং তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 PMLA এর ধারা 2(1)Y এর অধীনে সংজ্ঞায়িত তফসিলভুক্ত অপরাধ শিডিউলড অফেন্সেস, যার ফলশ্রুতিতে শ্রী সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের বিরুদ্ধে 28/8/2024 তারিখে একটি ECIR নাম্বার KLZOI/20/2024 নথিভুক্ত করে PMLA এর বিধান অনুযায়ী তদন্ত শুরু করা হয়েছিল এবং তা প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেহেতু RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার তৎকালীন অধ্যক্ষ উক্ত শ্রী সন্দীপ ঘোষকে পদ বা চাকরি থেকে অপসারণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড আপিল রুলস 1971-এ বিদ্যমান বিধি 6 এর অধীনে FIR মামলার প্রাসঙ্গিক নথিপত্রগুলির অনুলিপি
মামলার তথ্য ও পরিস্থিতি সম্পূর্ণ এবং যত্ন সহকারে পরীক্ষা করার পর এবং যথাযথ বিচারবুদ্ধি প্রয়োগ করে প্রথম দর্শনেই অর্থাৎ প্রাইমা ফেসি বিবেচনা করেছেন যে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার তৎকালীন অধ্যক্ষ উক্ত শ্রী সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ ধারার সাথে পঠিত ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮ এর ৭ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ২০১৮ দ্বারা সংশোধিত এর অধীনে আদালতে মামলা পরিচালনা করা উচিত, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ধারা ২(১)(ওয়াই) এর অধীনে সংজ্ঞায়িত তফসিলভুক্ত অপরাধ। এবং অতএব এখন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাজ্যপাল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 218 ধারার অধীনে উপযুক্ত কর্তৃপক্ষ হিসাবে এতদ্বারা উক্ত অপরাধসমূহের জন্য এবং উল্লিখিত আইনসমূহের বিধানের অধীনে দণ্ডনীয় অন্য যে কোনো অপরাধের জন্য এবং উপযুক্ত এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক উক্ত অপরাধসমূহের বিচার বিবেচনার জন্য PMLA আইন ২০০২ এর ৩ ধারার অধীনে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতার তৎকালীন অধ্যক্ষ শ্রী সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য BNS এর ৬১ ধারার অধীনে BNS এর ৩১৮ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮ এর ৭ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ২০১৮ দ্বারা সংশোধিত এর সাথে পঠিত, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ধারা ২(১)(ওয়াই) এর অধীনে সংজ্ঞায়িত তফসিলভুক্ত অপরাধ অনুমোদন স্যাংশন প্রদান করেছেন। এবং আমি ডক্টর অমিত দাঞ্জিনী নিম্ন স্বাক্ষরকারী, বিশেষ সচিব, পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাজ্যপাল এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে এতদ্বারা মামলা পরিচালনার জন্য উপরুক্ত অনুমোদন জ্ঞাপন করছি। এই আদেশটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা হলো। স্বাক্ষর যদিও স্পষ্ট আসেনি, 18/5/2026 এই আদেশনামা দেয়া হয়েছে। বিশেষ সচিব, পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে দেয়া হয়েছে। এর তলায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলো। কাকে কাকে দেয়া হচ্ছে? মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। প্রধান সচিব, পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, এবং তার সঙ্গে হচ্ছে সহকারী অধিকর্তা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কলকাতা জোনাল অফিস ১, ভারত সরকার, সিজিও কমপ্লেক্স। এইকে দেয়া হচ্ছে, যেখানে কিছু কিছু মেমো নাম্বার এখানে দেয়া রয়েছে। এটাও প্রেরণ করছেন বিশেষ সচিব, পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। তাই এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে আর.জি. কর নিয়ে যে ঘটনা ঘটেছিল তার জন্যে ওই সময়কার যে উক্ত অধ্যক্ষ শ্রী সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কথা এখানে বলা হয়েছে। ব্যবস্থাগুলি কী নেওয়া হবে সেই সম্পর্কেও এখানে জানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।